আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে টিচার্সের ডাটাবেজে কিভাবে টিচার্সদের ইনফরমেশন এড করতে হয়। দেন হচ্ছে টিচার্সের বাণী কিভাবে এড করতে হয় প্রত্যেকটা জিনিস আমরা দেখেছিলাম এবং হচ্ছে কিভাবে ক্লাস এবং সেকশন ডিপার্টমেন্ট এড করতে হয় এই বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে বিষয়ভিত্তিক পোস্টগুলো আপনারা করবেন এবং শিক্ষক প্যানেল থেকে এবং হচ্ছে আপনাদের টিচার্স প্যানেল থেকে শিক্ষক প্যানেল থেকে এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে টিচার্স পোস্টগুলো করতে পারবেন এই বিষয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো এটার জন্য আমাদের টিচার তো অলরেডি আছে ডেমো পারপাসে একটা, আপনারা একাধিক টিচার রাখতে পারবেন, একাধিক টিচার আপনি এটাতে অ্যাড করতে পারবেন, একাধিক টিচারের আন্ডারে পোস্ট থাকবে, এটার বিষয় একটা অন্যরকম। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো টিচার্স আছেই অলরেডি। দেন এইখানেই যেখানে আমরা গত পর্বে বানি অ্যাড করেছি ঠিক এইখানেই আমাদের পোস্ট করতে হবে। তবে এর জন্য আমাদেরকে এখানে সেট আপ করে নিতে হবে যে কোন কোন সাবজেক্টের উপরে আমরা হচ্ছে এই ট্যাবটা সাজাবো। সেটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আপনাদের ব্লগ পোস্ট ট্যাব নামে একটা অপশন পাবেন এখানে। এখানে যাওয়ার পরে এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই আছে হচ্ছে ইতিহাস। তো আমরা এখান থেকে ইংরেজি দিব ট্যাব ওয়ানে, ট্যাব টুতে উচ্চশিক্ষা দিব, তারপর হচ্ছে গণিত দিব, জীববিজ্ঞান দিব, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ও কম্পিউটার শিক্ষা, দেন সেভেনে হচ্ছে আমাদের রসায়ন। এখান থেকে যে ইম্পর্টেন্ট ট্যাবগুলো রয়েছে এগুলো আমরা এখানে অ্যাড করে দিয়ে সেভ করলাম। সেভ করার পর যদি আমরা ডেমো সাইটটা রিলোড দিই একটা, দেখতে পারবো যে আমাদের ট্যাবগুলো এখানে চলে আসছে, কিন্তু একটা ক্যাটাগরিতেও আমাদের কোনো পোস্ট নাই। তো আমরা কি করব, এখান থেকে আমরা ইংরেজিতে একটা পোস্ট দেই, একটা পোস্টই করব। দেন হচ্ছে অল টিচার পোস্টে যাব, দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাড নিউ টিচার পোস্ট করব। তো আমরা কোনটা করব, আমরা ডেমো থেকে একটা নেই, আমরা ডেমো থেকে এখান থেকে পরমাণু পরমাণুর গঠন ও আধুনিক পদার্থবিদ্যা এটা আমরা নিচ্ছি। এখানে ক্যাটাগরি অনেকগুলো চলে আসছে যেহেতু ডেমো পারপাসে অ্যাড করা হয়েছিল, এখানে একটাই থাকবে ক্যাটাগরি। তো আমি এখান থেকে ডেমো পারপাসে এটা অ্যাড করে দিলাম। অ্যান্ড আমাদের প্রথম প্রথম কি আছে, আমাদের প্রথম আছে হচ্ছে ইংরেজি। তো আমি এখানে টিচারটাকে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে ইংরেজি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের একটা থাম্বনেল লাগবে, থাম্বনেলটা আমরা এখান থেকে নিচ্ছি, এখান থেকে সেভ ইমেজ। দেন হচ্ছে আমাদের এখান থেকে এই থাম্বনেলটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে দেন হচ্ছে পাবলিশ করব। পাবলিশ ডান। দেন হচ্ছে আমরা যদি ডেমোতে যাই, ডেমোতে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম সেম সেম জিনিস আপনারা অ্যাডমিন প্যানেল থেকেও করতে পারবেন, টিচার্সের পোস্ট করতে পারবেন, অথবা টিচার্স তার ডাটাবেস প্যানেল থেকে স্টুডেন্টের জন্য সাজেশন অথবা পোস্ট করতে পারবে। এটাই ছিল আপনাদের হচ্ছে এই বিষয়ভিত্তিক পোস্টের যে সিস্টেমটা এটা। তো গত পর্বে আমরা দেখেছিলাম যা কিছু সব কিছু সেম ছিল এই পর্বের সঙ্গে। তো আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের সেরা শিক্ষার্থীদের ডাটা আমরা এখানে অ্যাড করব। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।